আজকের ভিডিওটি শুরু করছি একদম গুরুত্বপূর্ণ এবং সুখবর দিয়ে। বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের জন্য আসছে বড় পরিবর্তন। সম্মানী ভাতা কি 25,000-এ থামছে নাকি বেড়ে 30,000 টাকা পর্যন্ত যাচ্ছে? কারা পাচ্ছেন নতুন সুযোগ সুবিধা? আর 2026-27 অর্থ বছরের বাজেটে কোন কোন ভাতা কতটা বাড়ছে সব কিছু জানলে আপনি অবাক হতে পারেন। তাই অনুরোধ থাকবে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্যগুলো আপনার বা আপনার পরিবারের জন্যও হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার চলুন মূল আপডেটগুলোতে আসা যাক। অর্থ মন্ত্রণালয়ের সাম্প্রতিক তথ্য অনুযায়ী চলতি 2025-26 অর্থ বছরে সামাজিক নিরাপত্তা খাতে মোট 1,16,731 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে শুধুমাত্র পেনশন খাতেই রয়েছে 35,000 কোটির বেশি বরাদ্দ। আর পেনশন বাদ দিয়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর জন্য বরাদ্দ রাখা হয়েছে 81,297 কোটি টাকা, যা দেশের মোট জিডিপির প্রায় 1.87%। এই বিশাল বাজেটকে সামনে রেখেই আগামী 2026-27 অর্থ বছরের জন্য নেওয়া হচ্ছে আরও বড় কিছু সিদ্ধান্ত। সবচেয়ে বড় সুখবর হল বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা বৃদ্ধি পাচ্ছে। আগে যেখানে এই ভাতা ছিল 20,000 টাকা, এখন সেটি বাড়িয়ে 25,000 টাকা নির্ধারণ করা হয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে এই ভাতা সর্বোচ্চ 30,000 টাকা পর্যন্ত উন্নীত করার বিষয়েও। অর্থাৎ মুক্তিযোদ্ধাদের সম্মান ও আর্থিক নিরাপত্তা আরও জোরদার করতে সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে। একই সঙ্গে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার এবং জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য মাসিক সম্মানী ভাতা চালু ও সম্প্রসারণের সুপারিশ করা হয়েছে। এসব পরিবারকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে, যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে বড় ভূমিকা রাখবে। এদিকে মৎস্য ও প্রাণী সম্পদ খাতেও বড় আপডেট এসেছে। নতুন করে 2,73,514 জন জেলেকে ভিজিএফ কর্মসূচির আওতায় আনার সুপারিশ করা হয়েছে। ফলে মোট প্রায় 15 লাখ জেলে এই সুবিধার আওতায় আসবেন। এর ফলে উপকূলীয় ও নদীভিত্তিক জীবিকা নির্বাহকারী মানুষেরা সরাসরি উপকৃত হবেন। শুধু মুক্তিযোদ্ধা নয়, সমাজের অন্যান্য অসহায় ও সুবিধাবঞ্চিত শ্রেণীর জন্যেও বাড়ানো হচ্ছে বিভিন্ন ভাতা। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বয়স্ক ভাতার উপকারভোগীর সংখ্যা 1 লাখ বাড়িয়ে 62 লাখে উন্নীত করা হচ্ছে। বর্তমানে প্রায় 59,95,000 ব্যক্তি মাসিক 700 টাকা করে ভাতা পাচ্ছেন, যা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। বিধবা ও স্বামী নিগৃহীতা নারীদের জন্যেও রয়েছে সুখবর। মোট 29 লাখ উপকারভোগীর মধ্যে 28,75,000 নারী এখন 650 টাকার পরিবর্তে 700 টাকা করে ভাতা পাচ্ছেন। এছাড়া বিশেষ ক্যাটাগরিতে 25,000 নারীকে মাসিক 1,000 টাকা পর্যন্ত ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা তাদের জন্য বড় সহায়তা হয়ে দাঁড়াবে। প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রেও আসছে উল্লেখযোগ্য পরিবর্তন। সরকার এই খাতে বরাদ্দ ও ভাতার পরিমাণ বাড়ানোর পরিকল্পনা করছে, যাতে শারীরিকভাবে চ্যালেঞ্জড ব্যক্তিরা আরও ভালোভাবে জীবনযাপন করতে পারেন। একই সঙ্গে অনগ্রসর শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও মেধাবৃত্তির হারও নতুন করে নির্ধারণ করা হয়েছে, যা শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল মুক্তিযোদ্ধাদের জন্য বৈশাখী বোনাস 20% হারে বহাল রাখা হচ্ছে, যা তাদের উৎসবের সময় আর্থিক স্বস্তি দেবে। সব মিলিয়ে বলা যায় 2026-27 অর্থ বছরের বাজেটকে কেন্দ্র করে সামাজিক নিরাপত্তা খাতে একাধিক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার সরাসরি প্রভাব পড়বে দেশের লাখ লাখ মানুষের জীবনে। সবশেষে আবারও বলছি, বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী সব শ্রেণীর মানুষের জন্যই এই বাজেট নিয়ে এসেছে ইতিবাচক পরিবর্তনের বার্তা। বিশেষ করে মুক্তিযোদ্ধাদের ভাতা 25,000 থেকে সম্ভাব্য 30,000 টাকা পর্যন্ত উন্নীত হওয়ার বিষয়টি নিঃসন্দেহে একটি বড় সুখবর। এটাই ছিল আজকের সর্বশেষ আপডেট। এমন গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানিয়ে দিন, কারণ এই তথ্যগুলো যত বেশি মানুষের কাছে পৌঁছাবে ততই সবাই উপকৃত হবে।